আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আমি এখন এই মুহূর্তে আছি মুকুটমণিপুরের যে ড্যাম আছে সেই ড্যামের কাছে একটা রিসোর্টে, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নবনির্মিত একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন অথবা ট্যুরিজম প্রপার্টি, যার নাম হচ্ছে বারোঘুটু অর বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টি। তো গতকালকে এখানে এসেছি, সেটা আমার একটা প্রথম এপিসোডে আমি দিয়েছি। আজকে থেকে আমি নতুন এপিসোড শুরু করছি। আজকের ডেটটা হচ্ছে 12 তারিখ, 12th নভেম্বর। পুরো অঞ্চলটাই জঙ্গলে ঘেরা। আপনারা একটু দেখুন জায়গাটা। আমি একটু উঁচুতে উঠে এসেছি। ওই যে ঘরটা দেখছেন, এই ঘরটাতে আমরা কালকে রাত্রিরে ছিলাম। আর বাকিটা এরকম ধরনের প্রপার্টিটা। সকালবেলা একটু বেরিয়েছি ছবি তুলবো বলে, জানি না পাবো কি না কিছু, একটু খোঁজাখুঁজি করি, এটাই তো আমার স্বভাব। আর একটু ওপরে উঠি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রপার্টিটা নিয়ে কোনো ভিডিও এর আগে হয়নি, তো আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আপনি দেখুন দূরে, এইটা হচ্ছে ড্যামের ছবি, মানে ড্যামটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, যদিও আলো খুবই কম। এখন সবে 5:30 বাজে। আর এইখানে একটা উঁচু জায়গা আছে, বাকিটা এরকম দেখতে। এগুলো কিছু আর্টিস্টিক মূর্তি রয়েছে। ব্যাস এই পর্যন্ত। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আপনারা যদি এখানে আসতে চান, জায়গাটা সত্যি খুব সুন্দর। আপনারা নিজেই দেখুন, বাকিটা আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। রাস্তায় বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে বার্ডিং করছি। এই দুপাশে সব জঙ্গল, রাস্তার দুপাশে। তো সেই গাছপালাতে কিছু কিছু পাখি আছে যেগুলো কমন পাখি, কিন্তু মাঝে মধ্যে দুটো একটা আনকমন পেয়ে যাচ্ছি। একটা যেমন রেড কালার ডাব পেলাম, আর একটা হচ্ছে ওই চেস্টনাট টেল স্টার্লিং। যা দেখলাম, হরিয়ানা আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখানেও বেশ আছে। এইখানে মনে হচ্ছে বার্ডিং সেরকম খুব একটা কিছু হবে না, যদি না গাইড পাওয়া যায়। ঘরে চলে এলাম। এসে একটুখানি ঘরে এমনি কেটলি, টি ব্যাগ সব দিয়ে দিয়েছে, তবু একটুখানি চিনি দিয়ে দুধ দিয়ে চা খেতে ইচ্ছে করলো। ওই জন্য ওদেরকে বললাম, ওরা এই পটে করে চা এনে দিল। তো খেয়ে আমাদের ইচ্ছা আছে একটু ওই ড্যামের দিকে যাওয়ার। দেখা যাক পারি কি না। আপাতত 9:30 বাজে। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এই সিঁড়িগুলো দিয়ে আমাদের ঘরে উঠতে হয়। এইটা হচ্ছে ডাইনিং হল। বাহ, বেশ সুন্দর তো। আচ্ছা, এ হচ্ছে নরেন কি বললেন? নরেন কর্মকার। এই নরেন কর্মকার হচ্ছে আমাদেরকে প্রচুর সাহায্য করছে, এবং আমরা যা যা চাইছি সব হাতে হাতে দিয়ে দিচ্ছে। তো আপনারা যখন আসবেন তখন এই নরেনের খোঁজ করবেন।
এই জায়গাতে ও বোধহয় 2.5 মাস চাকরি করছো না, ও তার আগে তো এই রিসোর্টটাই তো তৈরি হয়নি। আচ্ছা, এই বড় ঘুটু সম্বন্ধে ওর একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে নামটা বড় ঘুটু কেন হলো, বলো বড় ঘুটুটা কেন হলো নামটা? স্যার অ্যাকচুয়ালি সেটা তো সঠিক তো আমার সামনে জানা নেই। আমি আগে তো পাশে হয়তো গ্রাম আছে, ওই গ্রামটার হয়তো বড় ঘুটু আছে, ওই ক্ষেত্রে হয়তো এটার নাম হয়তো বড় ঘুটু হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, যে এখানে এই নামটা মানে হওয়ার পেছনে পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে বড় ঘুটু। তো সেই বড় ঘুটু নামটা থেকেই এই প্রপার্টিটার নাম হয়েছে বড় ঘুটু ট্যুরিজম প্রপার্টি। স্টাফেদের ব্যবহার তো সত্যিই ভালো, আপনারাও দেখছেন। মানে এখান থেকে যা ভিউ আছে, সেই আগেকার যে সমস্ত প্রপার্টিগুলো ছিল এখানে, পিয়ারলেস রিসোর্ট কি আম্রপালি কি অপরাজিত ডেফিনেটলি ভালো জায়গা, কিন্তু তাছাড়াও যারা আছে তাদের সঙ্গে এ কিন্তু কোনো অংশে কম নয়। তো আপনারা এখানে আসতে পারেন। ফেসিলিটি হয়তো সম্পূর্ণরূপে ওই মানে এর মতো হবে না, মানে অন্যান্য WBTDCL এর যে কটা প্রপার্টি আছে সেরকম হয়তো হবে না পুরোটা, কারণ এখনও ওরা করে উঠতে পারেনি। তবে কালে দিনে এটা ঠিকঠাক হয়ে যাবে, এই আশাটা করছি। তো আপাতত আমরা খাচ্ছি এখানে পুরি আর সবজি, আর এই ব্যানানা দিয়েছে আর একটা করে মিষ্টি দিয়েছে, আর এছাড়াও ওই নরেন জিজ্ঞাসা করে গেল আমাদেরকে অমলেট একটা করে দেবে। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যা থাকে সেটাই করা হচ্ছে। আচ্ছা, এখানে এসে শুনলাম যে এই যে মডেলগুলো তৈরি হয়েছে, এই মডেলগুলো তৈরি করেছেন এই ভদ্রলোক, যিনি এই বড় ঘুটু ট্যুরিজম প্রপার্টির কুক। আপনার নামটা? আমার নাম তপন হালদার। আপনার নাম? তপন হালদার। তপন হালদার। এই তপন বাবু এটা তৈরি করেছেন, এগুলো কি শোলা দিয়ে করেছেন? হ্যাঁ, সব শোলা দিয়ে। বাহ, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, একটা মানুষ, যে মানুষের পেশা এক কিন্তু হাতের কাজ কত নিখুঁত। এখন একটু বেরোচ্ছি, যাব ওই মুকুটমণিপুর ড্যামের দিকে যাব, দেখি কিছু দেখতে পাই কি না। তো এগোই এবার। রিসেপশন বাঁ দিকে না? বড় এই লেখাটা কংসাবতী ড্যাম, একটা বড় স্পেস আছে, সেই স্পেসটা কোথায় আমাকে দেখতে হবে। সেই জলটা কিসে? জলটা পড়ে যাচ্ছে, ছেঁদা হয়ে গেছে। এই যে দুপাশে
এইগুলো লক গেটগুলো রয়েছে। তাহলে এই যে কিছুদিন আগে জল ছাড়লো, এখানেও জল ছেড়েছিল, ঝাড়খণ্ড থেকে যে জল ছাড়লো, এই জল ছেড়েছে, জল ছেড়েছে। ও এইটা হচ্ছে ওইটা। রাস্তার ধারে দেখলাম এরা গুড় বানাচ্ছে। বাহ, এটা কি পাটালি হবে? না, তাহলে এটা ঝোলা গুড়। ঝোলা গুড় হবে। বাহ। আর পাটালি কোনটাতে হয়? পাটালি আপনার এই গুড়টাকে আরো পুরো মানে গাঢ় হয়ে যাবে, আরো গাঢ় হবে, তারপরে ঘষে 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 সেটাকে পাটালি করতে হবে। আচ্ছা, কতক্ষণ ধরে এটা জাল দিতে হয়? এটা আপনার ধরুন 5:30 থেকে চালু হয়েছে। 5:30 থেকে চালু হয়েছে এভাবে? 5:30 থেকে একদম 10:30 আচ্ছা, এ তো গুড়ের তো গন্ধ তো এখনো আসেনি। না, গুড়ের গন্ধ চলে এসছে। চলে এসছে? আপনি মানে এখন ঠান্ডা হয়ে যাচ্ছে তো, যত ঠান্ডা হবে এর গন্ধ আর উড়বে না, গরমের সময়তেই উড়বে। তাই আমরা একটু টেস্ট করলাম, লিকুইডটার থেকে টেস্ট করলাম ওই ঝোলা গুড়টা। আমার আর না পাটালিটা একটু খোলো, পাটালিটা পাটালিটা আমার একটু খোলো। মনে হয় পাটালিটা না আমার বেটার লাগছে। আর এইটা হচ্ছে পাটালি। এই পাটালি, এটার দাম কত? এটার দাম 50 টাকা। এটার দাম 50 টাকা। আর এরকম আরো অনেক ওরা তৈরি করে রেখেছে। 3 রকম আছে আপনার, 50 টাকা পিসের একটা আছে, একটা 100 টাকা আর একটা 150 টাকা। 100 টাকাটা কি মানে বড় বলে? বড় আপনার বড় বলে সাইজে বড়, কিন্তু কোয়ালিটিটা একই তো? কোয়ালিটি একই দিনের মানে মাল হবে, মানে ওজনে কম বেশি, নাইলে এই ধার দিয়ে ঠিকই আছে। এইটা হচ্ছে ড্যামের অপর প্রান্ত। এখান দিয়ে জলটা সেচের কাজে নিয়ে যাওয়া হয়। তো এই ড্যামের জলটা এখন বন্ধ করা আছে, বর্ষাকালে এটা ভর্তি থাকে। আর ওপাশে লক গেটগুলো লাগানো রয়েছে, আর ওপাশে তো ড্যামটা আছে। ও এই জলটা এদিক দিয়ে আসে? এদিক দিয়ে জলটা পড়ে যাবে, মানে জলটা ছাড়া হবে এদিক দিয়ে, গিয়ে নদী নালাতে চলে যাবে। এই গাড়ি নিয়ে একেবারে বাঁধের ধারে চলে এলাম, মানে এখানটা জলা জায়গা, আর বাঁধের যে জলটা সেটা একটু দূরে, কিন্তু ওপর থেকে আমরা নেমে এসেছি, উপরের রাস্তাটা থেকে আমরা নেমে এসেছি। এই জায়গাটা জাস্ট অপরাজিতা হোটেলের উল্টো দিকে। জায়গাটা বেশ ভালো লাগছে, ওই জন্য দাঁড়ালাম। এখন খাবার খেতে যাচ্ছি, লাঞ্চ। আজকে লাঞ্চে
আমরা নিলাম ভাত, ডালটা শেষ হয়ে গেল, আর এই পোস্ত, আলু পোস্ত, আর এটা হচ্ছে এই মোটামুটি চাপড়া চিংড়ির কারি, মানে কষা আর কি। তো এই দিয়ে আমরা খাচ্ছি আজকে। তো আজকের দিনটা কেটে গেল। কালকে সকালে উঠে আমরা চলে যাব। আর রাত্রিবেলা খুব হালকা ফুলকা ওই একটুখানি রুটি আর একটু ডিমের তরকারি খেয়ে রাত্রিবেলা আমরা কাটিয়ে দিচ্ছি। এই খাবারগুলো এসছে এখানে। এখানে আলু ভাজা আছে, আর এখানে এগ কারি আছে, এই দুটো, আর এখানে রুটি আছে। আগামীকাল আমরা সকালে ব্রেকফাস্টের পরে এখান থেকে বেরিয়ে যাব আর কি, চেক আউট করে বেরিয়ে যাব। সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ 13ই নভেম্বর। তো আপনারা দেখতে থাকুন আমরা আজকে কিভাবে বাড়ি পৌঁছই। আর যদি ঝাড়গ্রাম দিয়ে না যাই তাহলে ভিডিওটাকে আর লেংদি করব না, আর যদি ঝাড়গ্রাম দিয়ে যাই তাহলে ভিডিওটা আরেকটা এপিসোড বানাবো। এই জায়গাটাতে এলাম যদি কোনো পাখি পাওয়া যায়, কারণ পাখির এখানে অনেক ডাক শুনতে পাচ্ছি, যদি কিছু দেখা যায় সেই জন্য। জায়গাটা রাস্তার ধারে। এই রাস্তাটা হচ্ছে বড়ঘুটু রোড। এখন এই বড়ঘুটু রোড দিয়ে সামনে একটা মানে পাঁচিলের মতো একটা টিলা পাহাড় রয়েছে। এটাই হচ্ছে সম্ভবত সেই পাহাড় যেটাতে, যার উপরে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানটা থেকে একটু দেখা যায়। দেখা কি যাচ্ছে কিনা জানি না, আপনারা দেখুন। আর একটু কাছে এসে তুলছি ছবিটা। এবার আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওই বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টির
রিসেপশন বিল্ডিংটা। মেনু সেই একই, তবে আজকের আলুর চচ্চড়িটা সাদা আলুর তরকারি হয়নি, এটা আলুর চচ্চড়ি হয়েছে, রাদার আলুর ছেঁচকি হয়েছে। আর এটা হচ্ছে লুচি, ফুলকো লুচি, ফ্রুট ব্যানানা, আর এটা হচ্ছে রসগোল্লা। আর এরপরে আমাদের প্রাপ্য হচ্ছে একটা করে অমলেট। হ্যাঁ, শেষমেশ ওই অমলেটটা এসে গেছে। আর আমার জন্য স্পেশাল কাঁচা লঙ্কা, এটা ম্যাডামের জন্য। তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে স্টার্ট করে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোথাও গেলে আবার আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য নমস্কার।